নমস্কার, আমি শ্রী সৌমিক আপনাদের সামনে এসেছি নতুন একটি বিষয় নিয়ে। সেটা হলো কুম্ভ রাশির যারা জাতক এবং জাতিকা তাদের এই আগস্ট 2024 কেমন যাবে, ভালো যাবে, মাঝারি যাবে না খারাপ যাবে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কিছু সংখ্যক কুম্ভ রাশির মানুষ আছে যারা কিছু সমস্যায় ভুগছে, কষ্টে ভুগছে। তার কারণ এই মুহূর্তে শনির সাড়ে সাথী চলছে। শনির সাড়ে সাথে সেকেন্ড স্টেজ এটা এই মুহূর্তে। তো এই আগস্ট 2024 কেমন যাবে, তাদের সেই সমস্যার কি সমাধান কি হবে? তো আসুন আলোচনার মাধ্যমে জেনে নেওয়া যাক যে কুম্ভ রাশির মানুষরা যারা কিছু সমস্যায় ভুগছে তাদের সেই সমস্যার সমাধান এই মাসে হবে কি না। কুম্ভ রাশি হলো শনির রাশি, কুম্ভ রাশি হলো বায়ুতত্ত্বের রাশি, কুম্ভ রাশি হলো দ্বিচর প্রকৃতির রাশি। যদি শরীরের কথায় আসা যায়, এই আগস্ট 2024 কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর কিন্তু খুব ভালো যাবে না। তাই শরীরের বিষয়ে কিন্তু আপনারা কিন্তু একটু সচেতনতা অবলম্বন করে চলবেন। দ্বিতীয়ত, যারা নতুন কর্ম খুঁজছে, কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা যারা নতুন কর্ম খুঁজছে তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ কিন্তু শুভ রয়েছে। 3 নম্বর, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যদি রাস্তা দিয়ে যদি চলাফেরা করেন তখন কিন্তু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। তার কারণ কিন্তু এই মাসে কিন্তু আপনাদের দুর্ঘটনার যোগ রয়েছে, এবং বাড়িতেও যখন আপনারা যখন চলাফেরা করবেন তখন কিন্তু সাবধানে চলাফেরা করবেন, নাহলে কিন্তু হতেই পারে যে কিছু চোট আঘাত লেগে গেল। 4 নম্বর, কুম্ভ রাশির যারা জাতক এবং জাতিকা তারা যদি কনসেন্ট্রেশন দিয়ে যদি পড়াশুনো করতে পারে তাদের প্রাথমিক বিদ্যার যোগ কিন্তু শুভ রয়েছে। অর্থাৎ আমি ক্লাস 1 থেকে 10-এর কথা বলছি, এই প্রাথমিক বিদ্যার যোগ কিন্তু শুভ রয়েছে যদি তারা কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করতে পারে। 5 নম্বর, কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকা যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন, বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, যাতে সেই ইনভেস্টমেন্ট থেকে পরবর্তীকালে কোনো ক্ষতি না হয় আপনাদের। তাই ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন। 6 নম্বর, কুম্ভ রাশির যারা জাতক এবং জাতিকা তাদের কিন্তু ভাগ্যের সাহায্য কিন্তু আপনারা কিন্তু এই মাসে কিন্তু পেতেই পারেন। অনেক কাজ আছে যেখানে মানুষের ভাগ্যের সাহায্যের দরকার হয়, ভাগ্যের সাহায্য ছাড়া ঠিক সেই কাজটা হয় না। তাই আপনারা কিন্তু এই আগস্ট 2024 কিন্তু সেই কাজের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাহায্য কিন্তু আপনারা কিন্তু পেতেই পারেন। 7 নম্বর, যারা ভাবছেন যে এই মাসে অর্থ জমাতে পারবেন কি না, তার কারণ প্রত্যেকটা মানুষই এটা চিন্তা করে যে সে অর্থ জমাতে পারবে কি না। তাদের ব্যাপারে বলে রাখি, কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই আগস্ট 2024 আপনারা কিন্তু অর্থ সেরকমভাবে জমাতে পারবেন না। অর্থ এলেও কিন্তু সেই অর্থ কিন্তু আবার কিন্তু বেরিয়ে যাবে কোনো না কোনো কারণে। তাই এই মাসে অর্থ কিন্তু সেরকম আপনারা জমাতে পারবেন না। 8 নম্বর, পত্নীর সাথে আপনাদের কিন্তু খটোমটো কিন্তু যারা, আমি স্পাউসদের কথা বলছি, কুম্ভ রাশির স্পাউসদের, অর্থাৎ কুম্ভ রাশির যারা জাতিকা রয়েছে তাদের পতির সাথে এবং যারা জাতক রয়েছে তাদের পত্নীর সাথে কিন্তু এই মাসে কিন্তু খটোমটো কিন্তু ঝগড়াঝাটি কিন্তু লেগে থাকবে। তাই আপনারা কিন্তু মাথা ঠান্ডা করে এই জিনিসটা কিন্তু দেখবেন এবং পরস্পরের বিষয়টা কিন্তু বোঝার চেষ্টা করবেন। 9 নম্বর, পিতার সাথেও কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পিতার সাথেও কিন্তু তাদের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না এই আগস্ট 2024। তাই এই বিষয়টা কিন্তু আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন যাতে অযথা ঝগড়াঝাটি না হয়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। এবং আরেকটা বিষয় বলে রাখি, আমি যেটা বললাম এটা কিন্তু একটা সামগ্রিক বিষয়। কুম্ভ রাশির আমি যেটা বললাম এটা একটা সামগ্রিক বিষয়। জন্মছকের পার্থক্য হলে কিন্তু ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে। তার কারণ সবার জন্মছক তো একরকম হয় না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।